ওকে ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। স্টুডেন্ট, আশা করি সবাই খুব ভালো আছো। স্টুডেন্টস, আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম? দুটো পার্ট প্রবলেম করেছিলাম। বাট স্টুডেন্ট, আজকে আমরা কিছু সিম্পলিফিকেশন শিখবো, বাট ছোটবেলার একটা ফর্মুলা থেকে। সেটা হচ্ছে কি বলো দেখি? বদমাস। আমরা এই বদমাসের ফর্মুলা থেকে ইনশাল্লাহ আজকে সিম্পলিফিকেশন শেখার চেষ্টা করবো। তো স্টুডেন্ট, তোমরা জানো যে বদমাস মানে কিন্তু BODMAS। বিতে হচ্ছে ব্র্যাকেট, ও মিন্স অফ, ডিতে ডিভিশন, এমতে মাল্টিপ্লিকেশন, এতে এডিশন অ্যান্ড এসতে সাবট্রাকশন। বাট সিরিয়ালটা দেখো তো, প্রথমে কার কাজ করবো? ব্র্যাকেট, তারপর ও, তারপর ডি, তারপর এম, তারপর এ, তারপর কি বলো দেখি? সাবট্রাকশন। বাট মনে রাখবে, আমরা যখন ব্র্যাকেটের কাজ করব, ব্র্যাকেটের তিন ধরনের ব্র্যাকেট দেখা যায়। একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আচ্ছা, ধরো কোনো একটা ম্যাথসে ফার্স্ট ব্র্যাকেটও আছে, সেকেন্ড ব্র্যাকেটও আছে, থার্ড ব্র্যাকেটও আছে। তাহলে কার আগে কাজ করবা? ফার্স্ট ব্র্যাকেট কাজ করবো। কিন্তু ব্র্যাকেটের মাঝে তো অনেক কিছু থাকতে পারে। মনে রাখবে, এই বদমাস ফর্মুলার বিটা ছাড়া বাকি যে ODMAS আছে, এগুলোও কিন্তু ব্র্যাকেট যখন তুমি ইউজ করবে, যেমন দেখো, তুমি যদি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করো, ফার্স্ট ব্র্যাকেটে তুমি কার কাজ করবা? ওর, তারপর ডি, তারপর এম, তারপর এ, তারপর এস, তারপর তুমি সেকেন্ড ব্র্যাকেটে যাবা। সেকেন্ড ব্র্যাকেটেও কিন্তু সিরিয়াল ওয়াইজ আমরা কাজটা করব, ODMAS। আবার দেখো, তোমার কাছে যদি থার্ড ব্র্যাকেটও থাকে, থার্ড ব্র্যাকেটের ক্ষেত্রেও কিন্তু সেম কাজ করবো আমরা, ODMAS। এই সিরিয়ালটা ব্রেক করা যাবে না। এখন তোমাদের কোশ্চেন হতে পারে, স্যার সবসময় কি ব্র্যাকেটের মধ্যে এই পাঁচটা এলিমেন্টই থাকবে? না। যেমন দেখো, তুমি যদি 15 নম্বর ম্যাথটা দেখো, এই যে দেখতে পাচ্ছ তুমি, ওই যে দেখো ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট দেখো, দেখো তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে কার কাজ করতে হবে? ওই যে দেখো অফ। তাহলে অফের রাইট সাইড এবং লেফট সাইড দেখতে হবে কে কে আছে, তাদেরকে নিয়ে আগে কাজটা করতে হবে। তারপর অফের কাজ শেষ হলে তারপর কি বলো দেখি? ওখানে দেখতে হবে ডিভিশন আছে কিনা। ওখানে কোনো ডিভিশন নেই, দ্যাটস ওয়াই আমাদের ডিভিশনের কোনো দরকার ওখানে নেই। আচ্ছা, এরপর দেখতে হবে কোনো কিছু মাল্টিপ্লিকেশন আছে কিনা। ওখানে মাল্টিপ্লিকেশন নেই। তারপর দেখতে হবে এডিশন আছে কিনা। দেখো ওখানে কিন্তু এডিশন আছেই, যে এডিশন দেখা যায়, এই যে আমরা সেজন্য এডিশন নিব। তারপর কি বলো দেখি? সাবট্রাকশন। এভাবে আমরা বিভিন্ন টাইপসের ব্র্যাকেটও কিন্তু এই ODMAS, এই জাস্ট এই ফরমেশনটাকে মনে রাখার চেষ্টা করব। স্টুডেন্টস, একটা জিনিস মনে রাখবে, যে ধরো তুমি প্লাসের কাজ করবে, এই যে এ যদি হয় প্লাস, এই প্লাসের এই এর পাশেরটা এবং এই প্লাসের এই পাশেরটা, এইটা এ কিন্তু প্লাস। ধরো প্লাস এখানে থাকলো 3 হোলস 1/4, এখানে থাকলো 2 হোলস 1/2। দ্যাট মিন্স এই যে প্লাস, এ কিন্তু কাজ করবে একে নিয়ে এবং একে নিয়ে, অন্য কাউকে কিন্তু নিয়ে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেম ভাবে যদি প্লাস না থেকে মাল্টিপ্লাই থাকে, এই মাল্টিপ্লাই কাজ করবে এর পাশেরটা এবং এর পাশেরটা। যদি আমি ডিভিশন দিই, এই ডিভিশনটা কাজ করবে এর পাশেরটা এবং এর পাশেরটা। এভাবে তোমার যে কোনো সেম্বল থাক না কেন, সে শুধু তার পাশের দুটোকে নিয়ে কাজ করতে পারবে। অন্য কিছু নিয়ে কাজ করলে কিন্তু তার জন্য একটু বিপদ হয়ে যাবে। তো স্টুডেন্ট, আমরা যেহেতু বদমাসের ফর্মুলাটা দেখলাম, তো আমরা দেখি আমরা বদমাসের ফর্মুলা দিয়ে ম্যাথ করার চেষ্টা করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমি প্রথমেই একটা ম্যাথ লিখেছি, 7/8 অফ দিস দিস দিস। এখন দেখো এই ম্যাথটাতে কিন্তু অফ, দেখো এই অফ আছে এখানে। অফ কার কার সাথে রিলেটেড? অফ হচ্ছে এখানে 3/4 এর সাথে রিলেটেড, অফ হচ্ছে এখানে 9/10 এর সাথে রিলেটেড। তো স্যার এখানে ব্র্যাকেট নেই, থাকলো না ব্র্যাকেট। ব্র্যাকেট না থাকলো কি আর নেই এখানে? ওর কাজ আছে, ডি এর কাজ আছে, এম এর কাজ আছে, এর কাজ আছে, এস এর কাজ আছে। তো আমরা ব্র্যাকেট ছাড়াই কাজ করছি, সমস্যা তো হওয়ার কথা না। আচ্ছা, এখন দেখো এই যে আমরা আরেকটা অফ দেখতে পাচ্ছি এখানে, এই অফের কাজটা কিন্তু এখানে হচ্ছে দেখো 7/8 এর আর কি বলো দেখি 4/5 এর। তাহলে আমরা কি অফের কাজগুলো করব। অফ মানে কিন্তু ওয়ান কাইন্ডস অফ মাল্টিপ্লিকেশন। এখন দেখো এখানে অফ কিন্তু হচ্ছে মাল্টিপ্লিকেশন মতো কাজ করে। দ্যাটস ওয়াই যদি দুটো ফ্র্যাকশন থাকে দেখতে হবে তাদের উপরে নিয়েছে অথবা পাশাপাশি কি করা যায়। যেমন দেখো, আমি যদি এখানে 4 নেই, দেখো 4 2 যা 8 হয়ে গেল। ক্যান্সেল করার এখানে ক্যান্সেল করার অপরচুনিটি আছে, যার কারণে আমি ক্যান্সেল করলাম। আচ্ছা, এবার দেখো 3 দিয়ে 10 কে যায় না, 4 দিয়ে 9 কে তাও যায় না। তার মানে কি এখানে ক্যান্সেল করার কোনো অপরচুনিটি নেই। কিন্তু তোমরা এটাও জানো, যদি ক্যান্সেল করার অপরচুনিটি না থেকে থাকে, তাহলে সিস্টেম কি? নিউমারেটর মাল্টিপ্লাই। আবার দেখো ডিনোমিনেটর মাল্টিপ্লাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, তাহলে আমরা লিখতে পারবো কি এখানে? এখানে 7, এখানে ধরো 1 থাকলো, কেন? 4 1 যা 4, 4 2 যা 8 হয়েছিল। তো 7 1 যা কত বলো দেখি? এই যে নিউমারেটর মাল্টিপ্লাই, যখন কোনো উপায় নেই, তাহলে 7 5 2 যা কত বলো দেখি? এখানে 10। আচ্ছা, এবার আছে ডিভাইড সিম্বল। এখানে তো কোনো ক্যান্সেল গেল না, তাহলে কি হবে? 3 9 যা কত? 27। ডিভাইড কত? 4 3 যা 40।
এবার দেখো -1/2 মাল্টিপ্লাই কত 5/9। তো তোমরা স্টুডেন্ট বুঝতে পারলে যে আমরা যে ম্যাথটা করছি প্রথমেই কিন্তু দেখো আমরা যে বদমাস থাকে BOD MAS থাকে তার মধ্যে কিন্তু আমরা ওর কাজটা করে ফেলেছি। এবার কার কাজ করব বলো দেখি, আমরা ডির কাজ করব। ডি মানে ডিভিশন। ওই যে বলেছি দেখতে হবে ডিভিশন কার কার সাথে আছে, ওর পাশের দুটো টার্ম নিয়ে কিন্তু ডিভিশন করতে হবে। যেমন দেখো এখানে ডিভিশন আছে A, তাহলে ডিভিশন কাকে নিয়ে কাজ করবে, একে নিয়ে কাজ করবে আর একে নিয়ে কাজ করবে, ও কি তার অন্য কাউকে নিতে পারবে না। তো ডিভিশনের ক্ষেত্রে সিস্টেমটা কি আমাদের বলো দেখি, সিস্টেমটা হচ্ছে ডিভিশনটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো ডিভিশনটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কি বলো তো চেঞ্জিংটা কি ফার্স্ট ফ্র্যাকশনের হয় না সেকেন্ড ফ্র্যাকশনের? সেকেন্ড ফ্র্যাকশনের হয়। তাহলে 7/10 ডিভাইডটাকে আমরা মাল্টিপ্লাই করছি, এই যে ডিনোমিনেটর চলে যাবে নিউমারেটরে, আর এই যে নিউমারেটর চলে আসবে কি বলো দেখি ডিনোমিনেটরে। এরপরে কাজটুকু কি যে মাইনাস। এবার দেখো অনেকে ভাববে স্যার এখানে তো মাল্টিপ্লাই আছে, কাজটুকু করে ফেলি না কেন স্যার, 5 1 যা 5 লিখি, 9 2 যা 18 লিখি। বাট স্টুডেন্ট তোমরা একটু ভেবে দেখো তো, আমরা যদি ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন কাজ একসাথেই করি তাহলে বদমাস কেন আমাদেরকে সাপোর্ট দিচ্ছে যে এই প্রথমে ওর কাজ করবি, তারপর ডি এর কাজ করবি, তারপর এম এর কাজ করবি। চিন্তা করতে পেরেছো? তাহলে আমরা যখন ডিভিশনের কাজ করবো অ্যাট এ টাইম কিন্তু আমরা মাল্টিপ্লিকেশনের কাজ করার যোগ্যতা রাখি না, এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। মাইনাস তাহলে কি হলো 1/2 মাল্টিপ্লাই 5/9। এবার দেখো মাল্টিপ্লাই দেখা যাচ্ছে, কিন্তু মাল্টিপ্লাই দেখো আমাদের ডি এর কাজ শেষ, এবার আমরা মাল্টিপ্লাই এর কাজে আসবো। কিন্তু মাল্টিপ্লাই দেখো মাল্টিপ্লাই এর সাথে রিলেটেড, আবার মাল্টিপ্লাই এর সাথেও রিলেটেড। এখানেও দেখো মাল্টিপ্লাই আছে, মাল্টিপ্লাই এর সাথে রিলেটেড, মাল্টিপ্লাই এর সাথেও রিলেটেড। তো দুবার মাল্টিপ্লিকেশন আছে, তাতে কোনো সমস্যা নেই, আমরা আমাদের কাজটুকু করেই যাব। কিরকম করে দেখো, আচ্ছা দেখো 10 দিয়ে আমরা এটাকে কাটতে পারি, 10 1 যা 10, 4 10 যা 40। এখানে কি ক্যান্সেলিং কোনো উপায় আছে? আমরা 1 9 অথবা 5 2 করে দেখি, না কোনো উপায় নেই। আচ্ছা 7 দিয়ে 27 তাও যায় না, তাহলে আমরা কি করব নিউমারেটর মাল্টিপ্লাই। দেখো আর দেখো 27 1, ডিনোমিনেটরও কি মাল্টিপ্লাই করে দিয়েছি। এবার দেখো এই যে মাইনাস নিয়েছি আমরা, এখানে যেহেতু আমাদের ক্রস কোনো ক্যান্সেল যায় না তাহলে নিউমারেটর মাল্টিপ্লাই, ডিনোমিনেটর কি বলো দেখি মাল্টিপ্লাই। এরপর দেখো স্টুডেন্ট এখানে আর কোনো এডিশন নেই, তাহলে আমরা কি এডিশন নিয়ে আর কোনো কাজ করতে পারছি না। তাহলে কাজ করবো কার বলো দেখি সাবট্রাকশন, তাই তো। এখন দেখো এই হচ্ছে সাবট্রাকশন, আমরা এটা নিয়ে কাজ করবো এবং একে নিয়ে কাজ করবো। তো তোমরা দেখতে পাচ্ছ তাদের রিলেশনটা মাইনাস দিয়ে আছে, সো আমাদের এখানে এলসিএম না করলে তো আমাদের ভুল হয়ে যাবে। তারপরে এলসিএমটা করবো, কিন্তু কার 18 আর কার বলো দেখি 27। তাহলে দেখো 18 আর কত 27। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে যদি 3 দিয়ে নিই খুব পারফেক্ট হয়, 3 6 যার 18, 3 9 যার কত 27। এবার দেখো 3 দিয়ে যদি আমরা নেই 3 2 যার 6, 3 3 যার 9। তাহলে এখন তোমরাই বলো এলসিএম কত হবে? এলসিএম হবে 3 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 3। তাহলে 3 3 যার 9, 9 2 যার 18, 3 18 যার কত বলো দেখি, আমরা যদি 18 দিয়ে মাল্টিপ্লাই করে দেই 3 8 যার 24 এর 4, ক্যারি কত 2, 3 1 যার 3, 3 2 কত 5। আচ্ছা আমাদের যদি মনে হয় যে আমাদের সন্দেহ আছে যে এলসিএমটা হয়েছে কিনা, আমরা আরেকবার চেক করে দেখি। 3 দিয়ে নিয়েছি, 3 6 যার 18, 3 9 যার 27, আবার 3 নিয়েছি, 3 2 যার 6, 3 3 যার 9, আমার আর যায় না, যার কারণে 3 2 যার 6, 3 6 যার 18, 3 8 যার 54। এই যে আমরা 54 নিলাম। এবার সিস্টেম কি, 27 দিয়ে 54 কে ডিভাইড করে দাও, কি হবে 2, ওই 2 দিয়ে আমরা 28 কে যদি মাল্টিপ্লাই করি কত হবে 56। দেখো আমি এটা কিন্তু খুব সহজে বলে দিচ্ছি, কেন আমি জানি এই ধরনের ম্যাথগুলো তুমি অনেকবার ফেস করেছো এই পর্যন্ত, তাই তো। আচ্ছা এবার দেখো 18 দিয়ে আমরা 54 কে ডিভাইড করব, কত আসবে 3, ওই 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি কত আসবে 15। আচ্ছা এবার দেখি আমরা যদি মোটামুটি আমাদের থ্রোলি ক্যালকুলেশনটা করি, 6 থেকে 5 সাবট্রাক্ট করলে কত আসবে 1, আর 5 থেকে 1 সাবট্রাক্ট করলে কত আসবে বলো দেখি 4। তাহলে 41/54। যদি এদের মাঝেও রিডিউস করা যায় রিডিউস করব, যদি রিডিউস না যায় রিডিউস করব না। যেহেতু রিডিউস করা যায় না, যায় কি দেখো তো এখানে, আমার মনে হয় যায় না, যার কারণে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু এই ম্যাথটা যদি এমন থাকতো 54/41, এটা কি ফ্র্যাকশন ইমপ্রপার, তো সামথিং যদি ইমপ্রপার থাকে সেটাকে কিসে কনভার্ট করবো মিক্সডে। সো প্লিজ এটা যেহেতু আমাদের প্রপার ফ্র্যাকশন তাহলে এটাকে আর মিক্স করার কোনো দরকার নেই। তো আশা রাখি স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এবার আমরা পরে যা একটা ম্যাথ লেখা আছে 15 নম্বর, আমরা সেটা নিয়ে একটু কাজ করব। এখন দেখো আমরা কি করতে চাচ্ছি এখানে, তো এখানে দেখো আমরা বদমাসের ফর্মুলাটা এখানে লিখেছি, আমরা এই বদমাসের ফর্মুলাটা মেনটেন করে ম্যাথটা করার চেষ্টা করব। আচ্ছা তো বদমাসের ফর্মুলা আমি একটু ইউজ করে দিচ্ছি আমার বেটারমেন্ট জায়গাটা স্পেসটা বাড়িয়ে দেওয়ার জন্য। তো এখন তোমরা দেখতে পারবে আমরা 15 নম্বর ম্যাথটা করব, কিন্তু কিভাবে করব একটু দেখে নিই। আচ্ছা
তো ধরো 15 নম্বর ব্যাচ যখন আছে আমি এখানে ইকুয়াল দিলাম। দেখো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের আগেও কিন্তু আরও কাজ আছে। সেটা কি জানো? যখন কোনো তুমি সিম্পলিফাই করতে যাবে সেখানে যদি কোনো মিক্সড ফ্র্যাকশন দেখো, এটার ক্ষেত্রে কিন্তু কোনো ফর্মুলা মেনটেন হয় না। যখনই মোটামুটি মিক্সড ফ্র্যাকশন থাকবে সেটাকে আমরা কিন্তু আগে ইমপ্রপার করে নিব, তারপর কিন্তু আমাদের যে বদমাসের যে রুলসটা আছে সেই রুলসটা আমরা মেনটেন করার চেষ্টা করব। বুঝতে পেরেছো আশা রেখে আমার কথা? আচ্ছা, তো আমরা যদি মোটামুটি প্রথমেই দেখি আমাদের মিক্সড ফ্র্যাকশন এখানে আছে, তাহলে 6 1 যা 6, 6 5 যা কত 11, 6 আর 5 অ্যাড করলে 11, তাহলে 11/6 প্লাস 3 7 যা 21 আর 1 কত 22, তাহলে 22 বাই কত 3 মাইনাস আবার একটা আমরা মিক্সড ফ্র্যাকশন দেখতে পাচ্ছি 4 1 যা 4, 4 3 কত বলো দেখি 7/4 প্লাস আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব 3 3 যা 9, 9 2 11, এই যে 11/3 মাইনাস দেখো 6 2 যা 12, 12 1 13, তাহলে যে 13/2 মাইনাস দেখো 2 3, 3 2 যা 6 1 কত 7/3, তারপর কত আছে অফ, তাহলে 2 1 যা 2, 2 আর 1 কত বলো দেখি 3, 3 বাই কত 2, বাস তারপর কত আছে প্লাস 3/4। তো আশা রাখি স্টুডেন্টস আমরা যে মিক্সড ফ্র্যাকশনগুলো দেখেছি এই মিক্সড ফ্র্যাকশনগুলোকে আমরা কিভাবে ইমপ্রপার করেছি তার স্ট্রাকচার তুমি দেখেছো। তারপর আমরা আরেকবার যদি চেক করে নিই আমাদের জন্য সুবিধা হয়ে যায়। দেখো একটু ভালো করে 5 1 যা 6 1 যা 6, 6 5 11, দেখো 3 7 যা 21 আর 1 22, তারপর দেখো 4 1 যা 4 আর 3 কত হয়েছে 7/4, 3 3 যা 9 2, এই যে 11 বাই কত 3, 6 2 যা 12 1 2, এই যে 13/2, 3 2 যা 6 আর 1 7, 7/3 অফ 2 1 যা 2 1 কত 3, 3/2, তারপর কত প্লাস 3/4। স্টুডেন্টস এবার আমরা সেই বদমাশকে দেখার চেষ্টা করব। তো বদমাশের প্রথম কাজ কি? ব্র্যাকেট। ব্র্যাকেটের প্রথম কাজ কি? ব্র্যাকেটে যদি ওডি এমএস থাকে তো প্রথমে ও মানে অফ দেখি ফার্স্ট ব্র্যাকেটে কে আছে এই টোটালটুকু, কিন্তু তার মধ্যে কার কাজ আগে? অফ। অফ কার সাথে আছে? অফ এই 3 এর সাথে আছে, অফ এই 2 এর সাথে আছে, দ্যাটস 7/3 আর 3/2। স্যার আমরা শুধু ওটুক কাজ করার জন্য সম্পূর্ণ আবার লিখবো? অবশ্যই লিখবা, সেই জন্য আমরা টোটালটা আবার লিখবো, তারপরে অতটুকুর কাজ করবো। একটু ধৈর্য ধরে দেখতে হবে তোমাদেরকে। দেখো 11/6 প্লাস 22/3 মাইনাস 7/4 প্লাস 11/3 মাইনাস, এবার দেখো আমরা কি করছি এখানে 13/2, এদের মাঝে দেখো 3 আর 3 ক্যান্সেল, তাহলে এখানে 1 দিই এখানে 1 দিই, তাহলে 7 1 যা 7 আর 1 2 যা কত এখানে 2 প্লাস কত এখানে 3/4, বাস তারপর দেখো আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিই এখানে থার্ড ব্র্যাকেট দিই। দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটে অফের একটা কাজ শেষ করে ফেলছি। এরপর কি ওডিএমএস ডিভিশন, কোনো ডিভিশন আছে নেই, তারপর এম 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 তে কোন মাল্টিপ্লিকেশনের কাছে নেই, তারপর কি আছে এ এ মানে কি এডিশন, এডিশনে কে কে আছে দেখো, এডিশনে কার কার সামনে এডিশন আছে দেখো 13/2 এর সামনে একটা এডিশন সিম্বল আছে, আর 3/4 এর সামনে কিন্তু একটা এডিশন সিম্বল আছে, আর 7/2 এর সামনে কি মাইনাস। তাহলে আমরা এডিশন দুটো করব, আমরা মাইনাস কি আগে করব? আমরা কিন্তু অনেকেই মাইনাসের কাজ সহ এডিশন সহ একসাথে কাজ করে ফেলি। মনে রাখবে এভরি সিম্পলিফিকেশন obey আর রুলস অফ বদমাস। সো বদমাসে কিন্তু কখনোই দেখোনি যে মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন এগুলো কাজ একসাথে হয়, অথবা এডিশন আর সাবট্রাকশন কাজ একসাথে হয়, এই কাজটা তো কখনোই হবে না। তাহলে আমরা শুধু এডিশনের কাজ দুটো আগে করব। সেক্ষেত্রে কি করা যায় দেখি, দেখো 11/6 প্লাস 22/3 মাইনাস 7/4 প্লাস 11/3, তাহলে দেখো কারা কারা এডিশন 13/2 এর সামনে এডিশন সিম্বল আর 3/4 এর সামনে এডিশন সিম্বল, তাহলে 13/2, হ্যাঁ তারপর কি আছে প্লাস 3/4, এই যে মাইনাস 7/2। দ্যাটস ওয়াই আমরা যাদেরকে আগে প্লাস করব সেই দুটোকে আমি আলাদা করে নিয়েছি। স্যার যদি আমরা একসাথে সব কাজ করি কোনো সমস্যা হবে? সমস্যা নেই, কিন্তু টিচারের চোখে যদি ধরা পড়ে তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে সব কিছু। আচ্ছা এরপর কাজটুকু কি 11/6 প্লাস 22/3 মাইনাস 7/4 প্লাস 11/3 মাইনাস, এবার দেখি আমরা জাস্ট কতটুকুর কাজ করব। আমি যতটুকুর কাজ করব ঠিক দেখো আমি ততটুকু রেখে দিয়েছি। তাহলে 2 আর 4 এর এলসিএম কত 4, 2 দিয়ে 4 কে ডিভাইড করলে 2, 13 2 যার কত 26 প্লাস 4 4 মিলে গেল, শুধু এখানে কি হবে 3। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো 2 আর 4 এলসিএমটা কিভাবে 4 হয়েছে। 4 দিয়ে আমরা 2 দিয়ে 4 কে ডিভাইড করেছি 2 পেয়েছি, ওই 2 দিয়ে আমরা 13 কে মাল্টিপ্লাই করেছি, সেম ভাবে 4 দিয়ে 4 কে ডিভাইড করেছি, যা পেয়েছি ওই 1 এর সাথে 3 আবার মাল্টিপ্লাই করেছি। আচ্ছা এরপর কাজটুকু কি দেখো একটু 11/6 প্লাস
22/3 মাইনাস 7/4 প্লাস 11/3 মাইনাস, এবার দেখো 29 বাই কত 4 মাইনাস কত 7/2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট, তারপর কি হবে থার্ড ব্র্যাকেট। তো স্টুডেন্ট দেখো আমরা কিন্তু ক্রমে ক্রমে কাজগুলো ছোট করে নিচ্ছি। এবার দেখো আমাদের এখানে সাবট্রাকশন কার কাজে গিয়ে ফার্স্ট ব্র্যাকেটে, আমরা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে ভুলেও তাকাবো না, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজ করে শেষ করবো। আচ্ছা তাহলে কত আসছে 11/6 প্লাস 22/3 মাইনাস দেখো 7/4 প্লাস 11/3 মাইনাস, এবার দেখো আমরা 4 এলসিএম করতে পারি, কেননা 2 আর 4 এর এলসিএম হচ্ছে 4। আচ্ছা 4 দিয়ে 4 মিলে গেল, তাহলে কত থাকবে 29 মাইনাস 2 দিয়ে 4 কে ডিভাইড করলে 2, 7 2 এর কত হবে বলো দেখি 40। আচ্ছা এবার দেখো 11/6 প্লাস 22/3 মাইনাস দেখো 7/4 প্লাস 11/3 মাইনাস 9 থেকে 4 সাবট্রাক্ট করলে কত হবে 5, আর 2 থেকে 1 সাবট্রাক্ট করলে 1, ডিভাইড করতে এখানে 4। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট চলে এসেছে, তো আমাদেরকে আর কষ্ট করে বলতে হবে না যে পরের কাজটুকু কি, সেকেন্ড ব্র্যাকেট বলে দিচ্ছে যে আমাকে সাবট্রাকশন করতে না। তাহলে দেখো এখানে আমি যদি লিখি 11/6 প্লাস 22/3 মাইনাস 7/4 প্লাস, দেখো এখন আমরা এখানে এলসিএম করতে যাচ্ছি। তো 3 আর 4 ডিফারেন্ট টাইপসের দুটো কি বলো দেখি মোটামুটি নাম্বার, 3 আর 4 এর মাঝে কোনো কমন ফ্যাক্টর নেই, যার কারণে তাদের এলসিএম হবে কি বলো দেখি অনলি তাদের প্রোডাক্ট। দ্যাটস ওয়াই 3 আর 4 এলসিএম হচ্ছে কত 12। আচ্ছা এরপরের কাজটুকু কি, 3 দিয়ে যদি আমরা 12 কে ডিভাইড করি কত পাবো 4, এই 4 দিয়ে যদি 11 কে মাল্টিপ্লাই করি 44 মাইনাস 4 দিয়ে 12 কে ডিভাইড করলে কত 3, 3 15 এর কত বলো দেখি 45। কেমন হয়ে গেল স্যার, আসলে এটা কি করলেন আপনি স্যার, এখানে তো 3 দিয়ে 4 দিয়ে 44 আর 4 দিয়ে যখন 12 কে ডিভাইড করব 3, 3 15 এর কত 45, ব্যাপারটা দেখছো কেমন হয়ে গেল না, যে 44 থেকে 45 সাবট্রাক্ট। যদি এরকম কারো ডাউট থেকে থাকে আমরা আর একটু উপরের দিকে তাকাই, দেখো 2 আর 4 এর এলসিএম কত, 2 দিয়ে 4 কে ডিভাইড করলে 2, 13 2 যার 26, 4 দিয়ে 4 কে ডিভাইড করলে 1, এই যাবে 3 এসেছে। আচ্ছা 29 বাই কত 4 মাইনাস কত 7/2, এবার 4 আর 2 এর মধ্যে এলসিএম হচ্ছে কত 4, তাহলে 4 দিয়ে 4 কে ডিভাইড করলে 1, 29 দিয়ে 1 কে মাল্টিপ্লাই 29 মাইনাস 2 দিয়ে 4 কে ডিভাইড করলে কত হবে 2, 7 2 যার কত 14। আচ্ছা 9 থেকে 4 সাবট্রাক্ট করলে কত 5, 2 থেকে 1 সাবট্রাক্ট করলে কত 1, তাহলে দেখো কত আসলো 11/3। আমরা 11/3 কিন্তু দেখো 3 3 যা 9 to 11, ওই 11/3 কিন্তু 11/3 কিন্তু 11/3 11/3 11/3 11/3 দ্যাটস আমাদের কিন্তু এখানে কোনো ভুল খুঁজে আমরা পাচ্ছি না, তাই তো। আচ্ছা এবার দেখি কি করা যায়, 11/6 প্লাস 22 বাই কত 3 মাইনাস দেখো একটু 7/4 প্লাস, দেখো তো এখানে সেকেন্ড ব্র্যাকেট তুলতে কি দেখা যাচ্ছে এখানে কি আসছে মাইনাস 1 বাই কত 12। তো স্টুডেন্টস এখানে -1/12 থেকে কিন্তু অনেকে ঘাবড়ে যাচ্ছে যে স্যার কি করব কেমন হয়ে গেল এটা, তাই তো ঘাবড়াবার কিছু আছে। আচ্ছা বলো তো তোমরা অ্যালজেব্রায় প্লাসে মাইনাসে কি হয় জানো না, মাইনাস হয়। আবার দেখো মাইনাসে প্লাসে কি হয় এটা জানো না তোমরা, কি হয় মাইনাস হয়। প্লাসে প্লাসে কি হয় এটা জানি না আমরা, জানি কি জানি বলো দেখি প্লাস, মাইনাসে মাইনাসে কি হয় আমরা জানি না প্লাস। তো এখানে দেখতে পাচ্ছ প্লাস আর মাইনাসের কম্বিনেশন থেকে মাইনাস হবে, এখানে কিন্তু সেম ওই কাজটাই আছে, আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন। তো আমি যদি ফার্স্ট এই পার্টগুলো ইরেজ করে দিই তাহলে করার কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা এগুলো অলরেডি দেখেছি। আচ্ছা আমি জাস্ট এই লাইনগুলো একটু ইরেজ করি, কারণ এগুলো তো আমার দরকার নেই তাই না, আমার যতটুকু দরকার আমরা এখন ততটুকু নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আচ্ছা তো এই লাইনটা আমি ইরেজ করে দিলাম। আচ্ছা এবার দেখি আমরা কি করা যায়, ইকুয়াল টু দিয়ে 11/6 তারপর কি আছে প্লাস 22 বাই কত আছে এখানে বলো দেখি 3, তারপর মাইনাস দেখো একটু এই যে 7/4 তোমরা দেখতে পাচ্ছ 7/4, এই দেখো প্লাসে মাইনাসে, এই যে দেখো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর কোন ফ্র্যাকশন আছে বলো দেখি 1/12। বাস থার্ড ব্র্যাকেটই বলে দিচ্ছে যে এই আমাকে তোরা কি কর বলো দেখি সাবট্রাকশন কর, আমাদেরকে কিন্তু কষ্ট করে কিছুই করতে হলো না, ওরাই বলে দিচ্ছে যে পরবর্তী স্টেপ তোমরা কি করবে। আচ্ছা এবার দেখি 11/6 প্লাস কত 22/3 মাইনাস, এবার আমরা এখানে 4 আর 12 এর এলসিএম করব। তো একটু পাশে যদি আমরা 4 আর 12 এর এলসিএম করি, আমি জানি তোমরা জানো 4 আর 12 এলসিএম কি হবে, তো 4 যদি একবারে নিই 4 1 যা 4, তারপর কি হবে 3 4 যা 12, তো তোমরা বুঝতে পারতেছো 3 আর 4 এর মাল্টিপ্লাই করলে কি হবে 12 হবে, তো আমরা বলতেই পারি এলসিএম হবে কি বলো দেখি এখানে 12। তো 4 দিয়ে 12 কে ডিভাইড করলে কত 3, 3 7 যার কত 21 মাইনাস 12 ডিভাইড করে ফেললাম, তাহলে কি থাকবে 1,
তাহলে আমরা ওই 1 দিয়ে এই 1 কে মাল্টিপ্লাই করলে কত আসবে অনলি 1। আচ্ছা এবারের কাজটুকু কি 11/6 প্লাস 22/3 মাইনাস 21 থেকে 1 সাবট্রাক্ট করলে কত হবে 20, তারপরে যে আসলো 12। এখন দেখো তোমরা যে টার্মগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি বলতো, আমরা কিন্তু ফ্রেশ টার্ম দেখতে পাচ্ছি, কিন্তু ফ্রেশ টার্মের মধ্যেও তো একটা ব্যাপার আছে যে এডিশন সাবট্রাকশনের মধ্যে এডিশনের কাজ আগে করতে হবে। কিন্তু এডিশন কি কি দেখো 11/6 এর সামনে কোনো সিম্বল নাই, দ্যাটস ওয়াই এডিশন। 22/3 এর সামনে সিম্বল আছে প্লাস, তার মানে কি এরা দুজন এডিশন। এটা কিন্তু মাইনাস, আমরা ওই কাজটা আগে করব না, আমরা প্রথমে দুটোর কাজ করব আর এটাকে যা আছে তাই আমরা লিখে রেখে দেব। এখন তোমরাই বলো 3 আর 6 এর এলসিএম কি? 3 আর 6 নেই, 3 1 যা 3, 3 2 যা 6, তাহলে বোঝা যাচ্ছে 3 2 যা কত 6। 6 দিয়ে 6 কে ডিভাইড করে দিই কত পাবো 1, 11 দিয়ে 1 মাল্টিপ্লাই করো 11, তারপর কত প্লাস 3 দিয়ে 6 কে ডিভাইড করে দিই 2, তাহলে 2 আর 22 কত হয় 44। আচ্ছা এবার দেখি কত হয় 4 আর 1 5, 4 আর 1 কত 5 বাই কত 6 মাইনাস 20 বাই কত এখানে 12। আচ্ছা এবার তোমরা কি করবে 6 আর 12 এর এলসিএম বের করবে। তো 6 দিয়ে যদি নেই 6 1 যা 6, 6 2 যা কত 12, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে 12 এলসিএম। তাহলে 6 দিয়ে আমরা 12 কে কি করব ডিভাইড করলে কত পাবো 2, 2 দিয়ে আমরা 55 কে মাল্টিপ্লাই করব। তাহলে 55 দিয়ে যদি 2 কে মাল্টিপ্লাই করে পাশে রাব দেখাই 5 2 যা 10 এর 0 ক্যারি কত 1, 5 2 যা 10 আর 1 কত 11, তাহলে 1 1 0 মাইনাস 12 12 ক্যান্সেল হয়ে গেল, কত থাকবে 20। আচ্ছা এবার আমরা কি করব 110 থেকে 20 মাইনাস করে দিব, তাহলে 0 থেকে 0 মাইনাস করলে 0, 11 থেকে 2 সাব করলে কত 9, ক্যারি 1 আর নেই 1 1 মিলে যায়, তাহলে যে 12। এরপর দেখতে হবে ক্যান্সেলিং যায় কিনা, যদি ক্যান্সেলিং যায় করব। আচ্ছা একটু ভেঙে ভেঙে ক্যান্সেলিংগুলো করি, যদি আমরা করি 3 দিয়ে করি 3 4 যা 12, 3 30 যা কত হয় 90 হয়। আচ্ছা আবার যদি একটু দেখি 2 2 যা 4, 15 2 যা 30, তাহলে কি থাকলো বলো দেখি 15/2। আচ্ছা 15/2 কে একটা ইমপ্রপার ফ্র্যাকশন না, তাহলে সেটা যদি তুমি ইমপ্রপার করতে যাও সরি মিক্স করতে যাও তাহলে 2 দিয়ে 15 কে ডিভাইড করে দাও 7 2 যা 40, কত আসলো 1, তাহলে আমরা লিখতে পারি 7 হোলস 1/2, দিস ইজ দ্য অ্যান্সার। তো স্টুডেন্ট দেখো একটা জিনিস মনে রাখবে তোমরা সবসময়, আমরা যদি বদমাশের ফর্মুলাটাকে প্রপারভাবে ইউজ করি তাহলে কিন্তু আসলে আমাদের কখনোই কোনো ক্যালকুলেশনের প্রবলেম হবে না। তোমরা এই একটা ম্যাথই যদি ভালো করে এই যে বদমাশের ফর্মুলা হয়েছে আমি যে যে স্টেপের কথাগুলো বলেছি সেগুলো যদি করতে পারো, আশা রাখি যে তোমাদের এই টাইপসের কোনো ম্যাথই প্রবলেম হবে না। তো তোমাদের এইচডব্লিউ হিসাবে আমি বলতে পারি যে তোমাদের বইয়ের যদি আমি বলি যে তোমাদের বুকসে কিন্তু 12 13 14 এগুলো অনেক ম্যাথ আছে। তো আমি যদি তোমাকে এইচডব্লিউ দিই সেটা হচ্ছে এক্সারসাইজ 1.5 এর আমি যদি 10 11 12 13 14 এই টাইপসের ম্যাথগুলোর কথা বলি, আশা রাখি তোমরা ম্যাথগুলো করতে পারবে ইনশাআল্লাহ। সো সবাই খুব ভালো থাকবে ইনশাআল্লাহ, খুব ভালো থাকবে। আসসালামু আলাইকুম।